সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31 মের আগেই নতুন করে চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সাধারণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে বয়স 21 বছর থেকে 40 বছর হতে হবে। তবে এসসি, এসটি ও ওবিসি এবং শারীরিক প্রতিবন্ধীরা বয়সের ঊর্ধ্ব সীমায় ছাড় পাবেন। 2016 সালের এসএসসির প্যানেলের চাকরিহারাদের মধ্যে যাঁদের পরীক্ষায় বসার বয়স সীমা পেরিয়ে গিয়েছে তাঁদের ক্ষেত্রে বয়স সীমায় ছাড় দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। পরীক্ষায় বসার ন্যূনতম যোগ্যতা সম্পন্ন যে কোনো ভারতীয় চাকরি প্রার্থী পরীক্ষায় বসতে পারবেন। পুরুষ চাকরি প্রার্থীদের মেয়েদের স্কুলে নিয়োগ করা হবে না। 16 জুন বিকেল 5টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। লিখিত পরীক্ষা হতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। কিন্তু এসবের মধ্যে এই নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করা হলো। সুপ্রিম নির্দেশ মানা হয়নি। এই অভিযোগে এসএসসির নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হয় মামলা। 26,000 চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল নতুন করে পরীক্ষা নিতে হবে, বেঁধে দিয়েছিল সময়সীমা। তা মেনেই গত শুক্রবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই বিজ্ঞপ্তি এবারে আইনি জটে। মামলাকারী লুভানা পারভিনের দাবি 44,000 নিয়োগের যে বিজ্ঞপ্তি এবং রুল প্রকাশ করা হয়েছে তা অবৈধ। বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর সব ক্ষেত্রেই নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলেই দাবি তার। এসএসসির আগের বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় ছিল 55 নম্বর, শিক্ষাগত যোগ্যতার উপরে ছিল 35 নম্বর, ইন্টারভিউয়ের ক্ষেত্রে ছিল 10 নম্বর। নতুন বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় নম্বর বাড়িয়ে করা হয়েছে 60 নম্বর, শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর। এখানে 25 নম্বর কমিয়ে দেওয়া হয়েছে। বদলে যোগ করা হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন। শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ 10 নম্বর। লেকচার ডেমনস্ট্রেশনের জন্য সর্বোচ্চ 10 নম্বর রাখা হচ্ছে। অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা এবং পড়ানোর দক্ষতার জন্য অতিরিক্ত 20 নম্বর থাকছে। ইন্টারভিউয়ের জন্য আগের মতোই 10 নম্বর থাকছে নতুন নিয়োগের ক্ষেত্রেও। নয়া বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা বা একাডেমিক্সের নম্বর অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। বদলে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতায় অতিরিক্ত নম্বর যোগ করা হয়েছে। নতুন বিধিতে স্বচ্ছতাতেও জোর দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর 2 বছর লিখিত পরীক্ষা এবং ওএমআর শিট সংরক্ষণ করা হবে। এরপর সেগুলিকে নষ্ট করা যেতে পারে। তবে ওএমআর শিটের স্ক্যান করা হবে, যেই কপি 10 বছর পর্যন্ত সংরক্ষিত করা হবে। ওয়েবসাইটেও প্রকাশিত হবে ওএমআর শিটের কপি। চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা প্রথম থেকেই দাবি করে আসছিলেন তারা এই পরীক্ষায় বসবেন না। এদিকে আইনজীবী ফেরদৌস শামীম একটি আভাস দিয়ে চাকরিহারা সুযোগ দেওয়া হয়, অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে যদি ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে নতুন করে মামলা হওয়ার অবকাশ থাকছেই। এদিকে এই পরিস্থিতিতেই আবারও মামলা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।